সংসদ এলাকায় জাতীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ও বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ৫ বারের এই এমপি ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। সংসদের দক্ষিণ প্লাজায় প্রবীণ এই রাজনীতিবিদের শেষ জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা ও সংসদ সদস্যরা। জমির উদ্দিন সরকার বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আব্দুস সাত্তারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। খালেদা জিয়ার মন্ত্রিসভাতেও ছিলেন। অষ্টম জাতীয় সংসদের স্পিকার। ২০০১ সালে প্রায় আড়াই মাসের জন্য অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ৯৪ বছরের মধ্যে ৮১ বছরই করেছেন রাজনীতি। সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৫ বার। তার মৃত্যুতে শোক জানান স্বজনেরা। যে কত সমস্যা নিয়ে তার কাছে হাজির হতো, উনি সব শুনে সুন্দরভাবে তার সমাধানের পথ দেখিয়ে দিতেন। অনেক মানুষ দেখেছি, অনেক পলিটিশিয়ান দেখেছি, অনেকের সাথে মিশেছি। আমার চাকরিতে কিন্তু আমি এরকম মানুষ দেখিনি। রাজধানীর একটি হাসপাতালে মারা যান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। রাজনীতিতে এ এক বড় শূন্যতা। একজন অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি ছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদীর একজন বড় সৈনিক ছিলেন, বিশ্বাসী ছিলেন এবং যার জন্য উনি কাজ করে গেছেন। স্বজনেরা জানান, বৈরী আবহাওয়ার কারণে জন্মস্থান পঞ্চগড়ে মরদেহ নেওয়া সম্ভব হয়নি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের পক্ষে সম্ভব হয়নি ওনাকে পঞ্চগড়ে নিয়ে যাওয়ার জন্য, যার জন্য আমরা ওনার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমরা পঞ্চগড়বাসীর কাছে আন্তরিকভাবে দুঃখিত। ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয় দ্বিতীয় জানাজা। সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, অজাত শত্রু। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই রাজনীতিবিদ হিসাবে যেভাবে সফল ছিলেন, তেমনি আইনজীবী হিসাবে সেই একইভাবে সফল ছিলেন। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানে তার আস্থা ছিল একেবারে অসাধারণ। ব্ল্যাক স্পট তার জীবনে নেই। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। আবার রাজনীতিবিদ হিসাবে একজন সফল রাজনীতিবিদ ছিলেন। জানাজা শেষে সংসদ এলাকায় জাতীয় কবরস্থানে দাফন করা হয় জমির উদ্দিন সরকারকে। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্ম নেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA ও LLB ডিগ্রি নেন। ১৯৬১ সালে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।